আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে 1 মেয়ে। কে কোথায় আছে, কে কোথায় পড়ছে? আমার বড় মেয়ে এখন লন্ডন থেকে পড়ে আসলো। বড় ছেলে ও A লেভেল উঠলো, আর ছোটটা এবার ও লেভেল দেওয়া শেষ হলো। পিচ্চিটা স্কুলে গেছে মাত্র। বাহ। আপনার ফ্যামিলির পরবর্তী চলচ্চিত্রে কে আসছে? ছেলে, মেয়ে, ডিরেক্টর হিসাবে বা নায়ক হিসেবে? আমার মেয়ে ডাইরেকশন দেওয়ার চিন্তা ভাবনা আছে, একটা ছবির গল্প রেডি হয়েছে, ওটাও ডাইরেকশন দিবে। সো আপনার মেয়ের জন্য আপনি ডাইরেক্টর হওয়ার পথ খুলে দিচ্ছেন। হ্যাঁ, একটা সো আপনার পরিবার থেকে আমরা আরেকজনকে ফিল্মে পাচ্ছি। সো সেন্স অফ হিউমারের পক্ষ থেকে তার জন্য অগ্রিম শুভেচ্ছা, এবং তার ফিল্ম রিলিজ পেলে আমরা এই চেয়ারে তাকে নিয়ে আসবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দীপজল ভাই, আপনার আক্ষেপ তো আছে, কষ্ট তো আছে, একটি আক্ষেপের কথা শুনতে চাই। আক্ষেপ একটাই, এই যে ফিল্ম বাইকারদের টিভি অনুষ্ঠান করছে এখন, ফিল্মে এফডিসি বসে, এইটাই আমার কষ্ট। এটাই আপনার কষ্ট যে এফডিসির ভিতরে নাটকের লোকজন ঢুকে গেছে? হ্যাঁ, ঢুকে গেছে পুরা সব জায়গায়। তো পুরো এফডিসি এখন টিভি মিডিয়া, যেখানে দেখে সব ফ্লোরই তো টিভি। টিভি মিডিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি আসলে? আমার ধারণা কিছুই জানার দরকার নাই, কারণ মিডিয়ার জায়গা থাক, ফিল্মের জায়গা থাক। ওনারা আমাদের দখলটা করে নিবে, আমরা ওই জায়গায় গিয়ে দখলবাজির জায়গা না তো এখানে। সিনেমার অনেক অভিনেতা অভিনেত্রী তো নাটকে অভিনয় করে, বিজ্ঞাপনে কাজ করে না? বড় পর্দার আর্টিস্ট ছোট পর্দায় কাজ করতে পারে না, ছোট পর্দার আর্টিস্ট বড় পর্দায় কাজ করতে পারে না। কে না করছে আপনি যদি বলেন? রিয়াজ, ওইটা খাইতে পারে নাই, লাস্ট অবস্থা ভালো না, হয়তো বা যাইতে পারে। সো আপনি এটাকে প্রেফার করেন? প্রেফার করেন, ভালো হয় না। ভালো হয় না হয়েছে কার বল, আমার বলেন যে ফিল্ম থেকে যায় টিভিতে গিয়ে অনেক কিছু করতে পারে নাই, ফের নাটক থেকে এসে ফিল্মে কিছু করছে। দেখান একজন হুমায়ুন ফরিদি। হুমায়ুন ফরিদি, হ্যাঁ ফরিদি ভাই ছিল একজন, হয়তো ওটা কুঠিয়ে একজন হইতে পারে, ওটা অগণাই ধরা যেতে পারে। এবং ফরিদি ভাই যখন ছিল একটা নায়িকা বলেন, তখন কিন্তু আপনি আর ফরিদি ভাইয়ের ভিতরে এক ধরনের দ্বন্দ্ব ছিল, কে সুপার ভিলেন। ওই সময় আপনি ভিলেন ছিলেন, তো আপনি সেই দ্বন্দ্বে কিভাবে এই সময়টাকে এনজয় করতেন? আপনাকে কি মনে হতো যে ফরিদি ভাই এক নম্বর না আপনি এক নম্বর? আমি অভিনয় করছি আমার জীবনে, যখন যেটা কাজ করছি, আমি আমার গল্পরে প্রাধান্য দিয়ে, আমার গল্পরে আমি প্রাধান্য অল টাইম দিয়েছি। আমি এখনও যদি ভিলেন, আমি ফার্স্ট টাইম হিরো। আমার জীবনে প্রথম হলো সতী কমলা, তারপর টাকার পাহাড় হিরো, এরপর ভিলেন তেজি, এরপরে আবার হিরো। আমার 3 টাইম আমি চেঞ্জ করা, নট অফ জোক। কারণ একটাই মন আমার থাকে, আমি কাহিনীর গল্প, যেটা গল্প অনুযায়ী কাজ করি। আমি হিরো ভিলেন ওই এন্টি হিরো ওইগুলো চিন্তা করে কাজ করি না।